পৃথিবীর মানচিত্রে এমন অনেক জায়গা আছে যা আজও মানুষের কাছে অজানা। আধুনিক বিজ্ঞান, স্যাটেলাইট প্রযুক্তি বা গুগল ম্যাপ সব কিছু থাকার পরও এই পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যার অবস্থান আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির চোখ থেকে আড়াল করে রেখেছেন। দ্বীপটি কোনো সাধারণ দ্বীপ নয়। ইসলামী ইস্যাকাটোলজি বা শেষ জামানার ইতিহাস অনুযায়ী এই অজানা গহীন দ্বীপে শেকলবন্দি করে রাখা হয়েছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনাকে, যার নাম আল মাসীহ আদ-দাজ্জাল। আজ থেকে প্রায় 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী দিকভ্রান্ত হয়ে সেই দ্বীপে পৌঁছে গিয়েছিলেন। তিনি নিজ চোখে দেখেছিলেন সেই ভয়ঙ্কর সৃষ্টিকে। আজকের ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করতে যাচ্ছি দাজ্জালের সেই রহস্যময় দ্বীপের গল্প। কোথায় আছে সেই দ্বীপ? কি কথা হয়েছিল দাজ্জালের সাথে? আর আধুনিক বিজ্ঞান কি আজ পর্যন্ত সেই দ্বীপের কোনো সন্ধান পেয়েছে? চলুন শুরু করা যাক। ঘটনাটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সাহাবী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা থেকে এই দীর্ঘ হাদিসটি জানা যায়। একদিন মসজিদে নববীতে আজান দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করলেন। তার চোখে মুখে ছিল এক অন্যরকম গাম্ভীর্য। তিনি মিম্বরে বসে হাসি মুখে বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্র করেছি? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিম আদ-দারি, যে আগে একজন খ্রিস্টান ছিল, সে ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে যা দাজ্জাল সম্পর্কে আমার বলা কথার সাথে হুবহু মিলে যায়। ঘটনাটি ছিল এরকম। তামিমদারি রাদিয়াল্লাহু আনহু লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোক নিয়ে একটি জাহাজে করে সমুদ্র যাত্রা করেছিলেন। কিন্তু হঠাৎ সমুদ্রে প্রচণ্ড ঝড় ওঠে। 1 মাস ধরে তারা দিকভ্রান্ত হয়ে সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে যুদ্ধ করতে থাকেন। তাদের কোনো ধারণাই ছিল না তারা কোথায় যাচ্ছেন। অবশেষে একদিন সূর্যাস্তের সময় ঢেউ তাদের একটি অজানা রহস্যময় দ্বীপে নিয়ে ফেলে। দ্বীপে নামার পর তাদের সাথে এমন কিছুর দেখা হলো যা তারা কল্পনাও করতে পারেননি। দ্বীপে প্রবেশ করতেই তাদের সামনে এসে দাঁড়ালো অদ্ভুত এক প্রাণী। প্রাণীটির সারা শরীর এত ঘন লোমে ঢাকা ছিল যে তার সামনে কোনটা আর পেছনে কোনটা তা বোঝাই যাচ্ছিল না। তামিম দারি এবং তার সঙ্গীরা ভয়ে শিউরে উঠলেন। তারা বললেন, ধ্বংস হোক তোর, তুই কে? প্রাণীটি মানুষের ভাষায় পরিষ্কার উত্তর দিল, আমি হলাম আল জাসসাসা, যার অর্থ গুপ্তচর বা সংবাদ সংগ্রহকারী। সঙ্গীরা জিজ্ঞেস করল, জাসসাসা কি? প্রাণীটি এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, হে মানুষেরা, ওই মঠের ভেতরে যাও। সেখানে একজন মানুষ আছে যে তোমাদের খবর জানার জন্য তীব্র আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তামিমদারি রাসিয়াল্লাহ বলেন, প্রাণীটি যখন ওই লোকটির কথা বলল, আমরা ভয় পেয়ে গেলাম। আমাদের মনে হলো এটি কোনো শয়তান বা জিন হতে পারে। আমরা কালক্ষেপণ না করে দ্রুত সেই মঠের দিকে ছুটে গেলাম। মঠের ভেতরে ঢুকেই তারা এমন এক দৃশ্য দেখলেন যা তাদের রক্ত হিম করে দিল। সেখানে উপস্থিত ছিল বিশাল দেহের এক মানুষ। এর আগে এত বড় এবং এত শক্তভাবে শেকলবন্দি কোনো মানুষ তারা কখনো দেখেননি। তার 2 হাত গলার সাথে এবং 2 পা হাঁটুর সাথে লোহার মোটা শেকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। লোকটি তাদের দেখেই প্রশ্ন করে উঠল, তোমরা কারা? তারা উত্তর দিলেন, আমরা আরবের লোক। সমুদ্রে পথ হারিয়ে 1 মাস পর এই দ্বীপে এসে পৌঁছেছি। এরপর বন্দী লোকটি তাদের নিজেদের সম্পর্কে আর কোনো প্রশ্ন না করে পৃথিবীর অবস্থা নিয়ে এমন কিছু অদ্ভুত প্রশ্ন করতে শুরু করল যা ভবিষ্যৎ পৃথিবীর বড় কিছু সংকেত বহন করে। বন্দী জিজ্ঞেস করল, আমাকে বাইশানের খেজুর বাগান সম্পর্কে জানাও। সেখানে কি এখনো ফল ধরে? তারা উত্তর দিলেন, হ্যাঁ। লোকটি বলল,
শীঘ্রই সেখানে আর ফল ধরবে না। লোকটি আবার জিজ্ঞেস করল, আমাকে তাবারিয়া সাগর সম্পর্কে জানাও, সেখানে কি এখনো পানি আছে? তারা বললেন, হ্যাঁ, প্রচুর পানি আছে। লোকটি মুচকি হেসে বলল, শীঘ্রই তার পানি শুকিয়ে যাবে। তৃতীয় প্রশ্নে সে বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে জানাও, সেখানে কি পানি আছে? মানুষ কি তা দিয়ে চাষাবাদ করে? তারা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে প্রচুর পানি আছে এবং মানুষ চাষাবাদ করছে। এরপর লোকটি তার চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করল, উম্মিদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খবর কি? তিনি কি করছেন? তামিমদারি বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। বন্দী জিজ্ঞেস করল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আর করলে তার ফলাফল কি হয়েছে? তারা জানালেন, হ্যাঁ, যুদ্ধ করেছে এবং নবীজি জয়লাভ করেছেন। এখন আরবরা তার আনুগত্য স্বীকার করেছে। সব কিছু শোনার পর বন্দী লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এবার আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি হলাম আল মসীহ আদ-দাজ্জাল। খুব শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতর সারা পৃথিবী চষে বেড়াবো, শুধু মক্কা এবং তাইবা ছাড়া। এই দুটি শহরে ঢোকা আমার জন্য নিষিদ্ধ। যখনই আমি সেখানে ঢুকতে চাইব, হাতে উন্মুক্ত তলোয়ার নিয়ে ফেরেশতারা আমাকে বাধা দেবে। তামিমদারি রাদিয়াল্লাহু আনহু এর এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শোনানোর পর তিনি তার লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে বলেছিলেন, এটাই তাইবা, এটাই তাইবা, অর্থাৎ মদিনা। এরপর তিনি বলেছিলেন, দাজ্জাল সিরিয়া বা ইয়েমেনের সাগরে নেই, বরং সে পূর্ব দিকের কোনো সাগরে আছে। কিন্তু প্রশ্ন হল, এই পূর্ব দিকের সাগর কোনটি আর সেই দ্বীপটি কোথায়? অনেকে ধারণা করেন এটি বারমুডা ট্রায়াঙ্গল বা ড্র্যাগনস ট্রায়াঙ্গলের মতো কোনো মিস্ট্রি জোন হতে পারে। আবার অনেক ইসলামিক স্কলার এবং গবেষক ইয়েমেনের নিকটবর্তী সোকোত্রা দ্বীপকে সন্দেহ করেন, কারণ সোকোত্রা দ্বীপের পরিবেশ, অদ্ভুত গাছপালা এবং প্রাণীদের রূপ পৃথিবীর আর কোনো জায়গার সাথে মেলে না। তবে ইসলামী আকিদা অনুযায়ী নির্দিষ্ট করে কোনো দ্বীপের নাম হাদিসে বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম কুদরতে এই দ্বীপটিকে মানুষের স্যাটেলাইট, রাডার এবং জাহাজের রুট থেকে অদৃশ্য করে রেখেছেন, ঠিক যেমনভাবে তিনি ইয়াজুজ মাজুজের দেয়ালকে অদৃশ্য করে রেখেছেন। যখন আল্লাহর হুকুম হবে, তখনই কেবল দাজ্জালের শেকল খুলে দেওয়া হবে। ভয়ের ব্যাপার হল, দাজ্জাল তামিমদারি রাদিয়াল্লাহু আনহু কে যে সংকেতগুলো দিয়েছিল তা আজ আমাদের চোখের সামনে বাস্তব রূপ নিচ্ছে। ফিলিস্তিনের বাইসান নামক এলাকায় এখন আগের মতো খেজুর হয় না, আর তাবারিয়া সাগরের পানি আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে, যা নিয়ে খোদ ইসরায়েলের বিজ্ঞানীরাও চিন্তিত। এর মানে কি এই যে দাজ্জালের মুক্তির সময় ঘনিয়ে এসেছে? দাজ্জাল কোনো রূপকথার গল্প নয়, দাজ্জাল একটি অমোঘ বাস্তবতা। মানব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আর আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়ার দোয়া শিখিয়ে গেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতি জুমাবারে সূরা আল কাহফ পাঠ করবে বা সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। পৃথিবীর এই অস্থির সময়ে যখন চারদিকে ফিতনা আর ধোঁকা ছড়িয়ে পড়ছে, তখন আমাদের উচিত আল্লাহর কাছে পানাহ চাওয়া এবং ঈমানকে শক্ত করে আঁকড়ে ধরা, কারণ সেই অজানা দ্বীপে শেকলবন্দি দাজ্জাল হয়তো মুক্তির প্রহর গুনছে। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাজ্জালের ফিতনা সম্পর্কে আরও মানুষকে সতর্ক করতে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও ইসলামিক এবং রহস্যময় শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।